আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে অপ্রয়োজনীয় সমালোচনা, নেতিবাচক মন্তব্য বা অহেতুক বিতর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করেছে? এসব ক্ষেত্রে আপনি কি করেন, প্রতিক্রিয়া দেখান, নাকি ইগনোর করেন? আজকের বিশ্বে, বিশেষ করে ডিজিটাল যুগে, নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় মতামত সর্বত্র বিদ্যমান। তবে একজন সফল ব্যক্তি জানেন কখন এবং কিভাবে ইগনোর করতে হয়। ইগনোর করার ক্ষমতা শুধু মানসিক প্রশান্তি দেয় না, বরং এটি একজন ব্যক্তির পেশাদারিত্ব ও সফলতার অন্যতম প্রধান নিয়ামক হতে পারে। ইগনোর করার প্রয়োজনীয়তা। ১. মানসিক শান্তি রক্ষা। আপনার সময় ও মনোযোগ মূল্যবান। অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়া বা নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া শুধুই মানসিক চাপ বাড়ায়। গবেষণা বলছে, যারা অহেতুক কথাবার্তা এড়িয়ে চলতে পারে, তারা মানসিকভাবে বেশি স্বস্তিতে থাকে এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়। ২. পেশাদারিত্ব বজায় রাখা। কর্মক্ষেত্রে অনেক সময় সহকর্মী বা অন্যরা নেতিবাচক মন্তব্য করতে পারে, যা আপনার কর্মদক্ষতাকে প্রভাবিত করতে পারে। একজন প্রকৃত পেশাদার এসব পরিস্থিতিতে সংযত থাকেন এবং তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হন না। অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে কর্মদক্ষতা ও ফলাফলের ওপর মনোযোগ দেওয়া অধিকতর গুরুত্বপূর্ণ। ৩. সময় ও শক্তির সঠিক ব্যবহার। একজন সফল ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ হল তার সময় ও শক্তি। যদি তা অপ্রয়োজনীয় বিষয়ে নষ্ট হয়, তাহলে প্রকৃত অর্জন সম্ভব নয়। যেমন সফল উদ্যোক্তারা সবসময় তাদের ফোকাস মূল লক্ষ্যে রাখেন এবং অপ্রয়োজনীয় সমালোচনায় জড়ান না। কিভাবে ইগনোর করবেন? ১. সংযম বজায় রাখা। কোনো ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করলে প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ করুন। আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং বুঝতে চেষ্টা করুন, এই প্রতিক্রিয়া কি আদৌ প্রয়োজনীয়? ২. সঠিক বিষয়কে গুরুত্ব দেওয়া। সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। যখন আপনি বুঝতে পারবেন কোন বিষয়গুলো আপনার সময় ও শক্তির যোগ্য, তখনই আপনি প্রকৃতভাবে দক্ষতা অর্জন করতে পারবেন। ৩. ব্যক্তিগত ও পেশাদার জীবনে প্রয়োগ। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য বা বিতর্কের জবাব না দিয়ে বরং গুরুত্বপূর্ণ আলোচনায় মনোযোগ দিন। কর্মক্ষেত্রে অহেতুক বিতর্কে না গিয়ে কাজের দক্ষতা ও ফলাফলের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করুন। ব্যক্তিগত জীবনে যারা শুধু সমালোচনা করে, তাদের এড়িয়ে চলুন এবং ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। ইগনোর করা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি কৌশল, যা একজন ব্যক্তিকে আরও আত্মবিশ্বাসী ও সফল করে তোলে। যারা নেতিবাচকতা এড়িয়ে চলে এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকে, তারাই প্রকৃত বিজয়ী। আপনি কি সেই বিজয়ীদের একজন হতে চান? এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।